তুমি তো অলরেডি ওনাকে আমাদের কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে অ্যাপয়েন্ট করেই নিয়েছো। এখন তো উনি বলবেন আমরা শুনবো। কিন্তু কিভাবে যাব আমরা ওনার বাড়ি? উনি তো সে ব্যবস্থা হয়ে যাবে। ওনার বাড়ির চাবি আমার কাছে আছে। সত্যেন বাবুকে আমি যতদূর জানি ওনার মতন ভদ্র, সৎ, লয়াল এমপ্লয়ি খুব কম হয়। আর আমি জানি উনি এরকম কিছু করতে পারেন না। তুমি একবার ভেবে দেখো না, উনি যদি কিছু নাই করে থাকেন তাহলে উনি এভাবে গা ঢাকা দেবেনই বা কেন? আমি ওনাকে বিশ্বাস করি, আর সেটাও একদিনে আসেনি। কোনো প্রমাণ ছাড়া ওনার বিরুদ্ধে আমি আপনাকে আঙুল তুলতে দেব না। আর কেসটা যদি তুমি হেরে যাও তাহলে? এতজন এমপ্লয়ি তোমার দিকে তাকিয়ে বসে আছে অপর্ণা, তুমি তাদের কথা ভাববে না? দেখো, যেভাবেই হোক আমাদের কিন্তু এই কেসটা জিততেই হবে। জানি, কিন্তু আমার মন সায় দিচ্ছে না। এই অল্প বয়সে তুমি না অনেক জটিল কিছুর মধ্যে জড়িয়ে গেছো অপর্ণা। আমি জানি ব্যাপারটা খুব চাপের, কিন্তু আমাদের কাছে কিন্তু এত ভাবার সময় নেই অপর্ণা। আপনি তো আমার থেকে বয়সে বড়, অভিজ্ঞতাও অনেক। আমি আপনার কাছ থেকে আরো ঠিকঠাক কোনো অ্যাডভাইস চাইছি। ওকে, আমি সত্যেনবাবুর বাড়িতে যেতে চাই। উনি তো বাড়িতে নেই জানি তো, কিন্তু ওনার বাড়িতে গেলে নিশ্চয়ই আমরা কিছু প্রমাণ পেতে পারি, তাই ওনার বাড়িতে যাওয়াটা জরুরি। উনি নেই এখন ওনার বাড়িতে, এভাবে যেতে হবে, আর কোনো উপায় নেই। যদি কিছু না পাওয়া যায় তাহলে ধরে নেব উনি নির্দোষ। তুমিই তো বলছো অপর্ণা, ওনার মতন একজন লোক তার হঠাৎ করে এইভাবে উদাও হয়ে যাওয়াটা অদ্ভুত। হতেই তো পারে ওনাকে জোর করে কেউ সরিয়ে নিয়ে গেছে। কি? হতেই তো পারে যে উনি এমন কিছু জানতেন যার জন্য ওনাকে বাড়ি থেকে সরানোটা জরুরি ছিল। দেখো, আমি সবটাই আন্দাজে বলছি অপর্ণা, প্রমাণ ছাড়া তো আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না। আর এই কেসটা জিততে গেলে না আমাদের ওনার বাড়িতে যেতে হবে। কিন্তু কাজটা তো বেআইনি। কোনটা আইন আর কোনটা বেআইনি সেটা না হয় তুমি আমার উপর ছাড়ো অপর্ণা, প্লিজ। তুমি শুধু একটা কাজ করো, ওখানে যাওয়ার ব্যবস্থা করো, কেমন? চলুন। মাদার-ইন-ল, দোলের দিন কি হয়েছিল? কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। আমাকে শান্ত থাকতে বলা হয়েছে তো আমি শান্তভাবেই জিজ্ঞেস করছি, অতীতে দোলের দিন কি হয়েছে মাদার-ইন-ল? না হলে উনি এত জোর দিয়ে কেন বললেন যে দোলের দিনকেই আমি সবটা জানতে পারবো? অর্ক, তুমি ঠিক আছো এখন? আমি ঘরে যাই, মাথাটা। ঠিক আছে, তুমি ঘরে যাও, গিয়ে বিশ্রাম করো, আর পারলে একটু ঘুমিয়ে নাও। কিন্তু মা, সিস অফিসে একা আছে। আমার মনে হয় আমার একবার অফিসে যাওয়া উচিত ওর কাছে। ও একাই পারবে অর্ক, চিন্তার কোনো কারণ নেই। তুমি রেস্ট করো। হ্যাঁ, ও তো একাই পারবে। আপনি কিছুতেই আমাদেরকে অফিসে যেতে দেবেন না। আমি বুঝে গেছি, আমার সব বোঝা হয়ে গেছে। মানসী, তুমি অর্কর সাথে যাও। ওর হয়তো তোমাকে দরকার হতে পারে। যাচ্ছি। অর্ক, চলো। হ্যাঁ, চলো। অপর্ণা, বলছি তুমি ওনাকে বলো, বুঝলে? উনি আমার কথায় রাজি হবেন না, বুঝতেই তো পারছো। ইনকর স্যার, আপনি আমাকে একটু বলবেন প্লিজ যে সত্যেন বাবুর বাড়িটা কোথায়? কেন? আসলে উনি চাইছেন একবার সত্যেন বাবুর বাড়ি যেতে। ওনার বিশ্বাস ওখানে গেলে কিছু না কিছু পাওয়া যাবেই। ওনার বাড়িতে গেলে কি পাওয়া যাবে? দেখুন, কি পাওয়া যাবে আমি জানি না, বাট আমায় যদি কেসটা জিততে হয় তাহলে কিন্তু ওনাকে দোষী সাব্যস্ত করতেই হবে। সেই জন্যই ওনার বাড়িতে যেতে চাইছি, যদি কিছু পাওয়া যায়। সন্দেহ তো আমারও আছে, কিন্তু শুধুমাত্র সন্দেহের বশে কারোর বাড়িতে ঢোকাটা উচিত হবে না। আপনি এখনো ঠিক ভুলের হিসেব করবেন মিস্টার কিঙ্কর? ততক্ষণে কিন্তু কেসটা আমাদের হাতের বাইরে বেরিয়ে যাবে।
কোম্পানির ভবিষ্যৎ নাকি এথিক্স, কোনটা আগে? দেখুন, আমি কিন্তু আনএথিক্যালি এই কেস জিততে চাই না। আর অন্য কেউ যদি আনএথিক্যালি কোম্পানিকে পথে বসিয়ে যায় তখনও কিছু প্রমাণ করতে চান না? তাহলে আমার কিছু বলার নেই। কিঙ্কর স্যার, আপনার মতামতটা কিন্তু জরুরি। ওয়েট। এখন আমার মতামত শুনে তুমি কি করবে অপর্ণা? তুমি তো অলরেডি ওনাকে আমাদের কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে অ্যাপয়েন্ট করেই নিয়েছো। এখন তো উনি বলবেন আমরা শুনবো। বলুন। কিন্তু কিভাবে যাব আমরা ওনার বাড়ি? উনি তো সে ব্যবস্থা হয়ে যাবে। ওনার বাড়ির চাবি আমার কাছে আছে। চাবি আছে মানে? ডুপ্লিকেট চাবি। ওনার বাড়ির ডুপ্লিকেট চাবি আপনার কাছে কি করে? অপর্ণা, আমাদের কোম্পানির তরফ থেকে সত্যেনবাবুকে এই ফ্ল্যাটটা দেওয়া হয়, আর এসব ক্ষেত্রে অফিসে একটা ডুপ্লিকেট চাবি সবসময় থাকে। তাহলে আপনি তাড়াতাড়ি করুন প্লিজ। চাবিটা নিয়ে আসছি। আমার মন এখনো মানতে চাইছে না যে সত্যেনবাবু এমন একটা কিছু করতে পারেন, কিন্তু উনি গেলেনই বা কোথায়? হে ভগবান, এরা আমাকে কোথায় নিয়ে এসেছে? যদি মরে যাই, এতদিন যাদের নুন খেয়েছি তাদের সব আমি জানিয়ে যাব। কি বড় জাল ছড়ানো হয়েছে তাদের বিরুদ্ধে। ওই ইঞ্জেকশনটা দিয়ে আমার গলাটা নষ্ট করে দিয়েছে। আমি কথা বলতে পারছি না। আমি মুখোশ খুলে দেব, এদের সবার মুখোশ আমি খুলে দেব। নাও অপর্ণা। আপনি আমাকে চাবি দিচ্ছেন কেন? আর তুমি তো খুলবে। কিঙ্কর স্যার, আমার খুব অস্বস্তি হচ্ছে, প্লিজ আপনি খুলুন। বেশ, কর্তৃর ইচ্ছেতেই কর্ম, যেমন তুমি বলবে অপর্ণা। ভেতরে যাওয়া যাক। আমার মন বলছে এখানে কিছু পাওয়া যাবে না, কিচ্ছু না।